বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সকলে যারা এই ভিডিও দেখছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি যে সাবজেক্টের উপরে আলোচনা করা হবে সেটি হলো যে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে কৃষি কিভাবে ভূমিকা রাখতে পারে, যে ভূমিকা রাখছে তার থেকে আরও বেশি ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং কি কি সমস্যার সমাধান করা যেতে পারে সে বিষয়ে আমার ধারণা থেকে আমি আলোচনা করার প্রয়াস পাচ্ছি। সম্মানিত সকলে, আমি ব্যক্তিগতভাবে যেটি উপলব্ধি করেছি যে বাংলাদেশের কৃষির যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর মধ্যে নাম্বার ওয়ান সমস্যা হলো উৎপাদিত কৃষিজাত দ্রব্য বিক্রি করার ক্ষেত্রে কৃষক লস করে এবং ন্যায্য মূল্য পায় না, এবং বিপণন সেক্টর উৎপাদিত কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে যথেষ্ট বেগ পাওয়া লাগে, মনোপুত প্রাইস পাওয়া যায় না এবং কৃষকের সুযোগও থাকে না এই কৃষিপণ্য যাচাই বাছাই করে বিক্রি করার সুযোগও তেমন থাকে না, যার কারণে ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কৃষক স্বাবলম্বী হয়ে ওঠে না এবং কৃষিতে প্রফিট করতে পারে না, যেটি মানানসই প্রফিট বা গ্রহণযোগ্য মাত্রায় প্রফিট করতে পারে না। যেমন কৃষিপণ্য বেশিরভাগই দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না যেন তেন পদ্ধতিতে। সেই কৃষিপণ্যগুলো অনেক সময় বিপদগ্রস্ত হয়ে কম দামে সেল করতে হয়, আর যারা মধ্যস্বত্বভোগী তারা সেই সুযোগটি নিয়ে থাকে এবং এই সুযোগটি তারা নিয়েই থাকে, সবসময় নেয়। একটু কৌশল করলে, একটু এদিক ওদিক করলেই সুযোগটা মধ্যস্বত্বভোগীদের হাতেই চলে যায় এবং কৃষক অসহায় হয়ে পড়ে বিক্রি করার ক্ষেত্রে। অধিকাংশ পণ্য কৃষি উৎপাদিত অধিকাংশ পণ্য, এই ক্ষেত্রে যদি আমরা একটা সমাধান বের করতে পারি তাহলে কৃষক এই কৃষি পণ্য উৎপাদন করে দাম পাওয়ার ক্ষেত্রে যে হতাশার মধ্যে পড়ে, যে পরিস্থিতির মধ্যে পড়ে, ক্রাইসিসের মধ্যে পড়ে, খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে, এখান থেকে উত্তরণের একটা রাস্তা যদি বের করা যায় তাহলে কৃষক শুধু উৎপাদন নিয়েই চিন্তা করবে, ভালো মানের উৎপাদনের কথাই চিন্তা করবে কৃষক, এবং বিপণনের ক্ষেত্রে কৃষককে যাতে ব্রেন ওয়ার্ক না করা লাগে এবং ট্রাপে না পড়া লাগে এবং ন্যায্য মূল্য পায়, যাচাই বাছাই করে ন্যায্য মূল্য পায়। তাহলে, কারণ কৃষক সারা বছরই কিছু না কিছু উৎপাদন করতেই থাকে আর সেটি বিক্রি করার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতেই থাকে বা ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হতেই থাকে। এটাই ইতিহাস। এটি যদি সঠিকভাবে পরিসংখ্যান করা হয় গ্রামে গঞ্জে কৃষকের মাঝে, তাহলে এটি ফুটে উঠবে। কিন্তু কৃষক জানে না যে এটি কিভাবে ন্যায্য মূল্য পাওয়া যেতে পারে এবং সেটির ব্যবস্থাও, সুন্দর ব্যবস্থাও আমাদের দেশে গড়ে ওঠেনি। এখানে বিভিন্ন যে স্থানীয় বাজারগুলো গড়ে উঠেছে, আড়তগুলো গড়ে উঠেছে, সেগুলোতে মূলত মধ্যস্বত্বভোগীদের রাজত্ব চলে এবং কৃষক সাধারণত তার ক্যাশ টাকা প্রয়োজন হয়ে পড়ে বিভিন্ন সময়। সেই ক্যাশ টাকার প্রয়োজনে তার কষ্টার্জিত ফসল, কষ্টে অর্জিত ফসল বা কষ্টে উৎপাদনকারী ফসল যেন তেন দামে বিক্রি করতে বাধ্য হয়। এই সমস্যা সমাধান করা প্রয়োজন। পাশাপাশি কৃষকের যে সর্বোচ্চ বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে কৃষিকাজকে সহজ করে আনা এবং
কৃষি উৎপাদনটা সর্বোচ্চ মাত্রায় বৃদ্ধি করা এবং যে প্রতি বছর কৃষি উৎপাদন করতে যে বিভিন্ন রকমের লসের মধ্যে পড়া লাগে বা ফসল ঠিকমতো হয় না যে কারণে আবহাওয়াজনিত কারণে, তারপরে বিভিন্ন টাইমিং না হওয়ার কারণে, সেখান থেকে যদি কৃষককে বাঁচানো যায় এবং সঠিক পদ্ধতিতে চাষবাসের সিস্টেমটা শেখানো যায় বা তারা যদি সেখানে সমস্ত ব্যবস্থাপত্র দেওয়া যায়, তাহলে কৃষি উৎপাদনে যে ঘাটতি বা এবার একটি ফসল ভালো হলো আবার আরেক বছর ভালো হলো না, এই সমস্যা থেকে সমাধান করে কন্টিনিউ কৃষি উৎপাদন যাতে হয় এবং যা চাষ করবে যে মাত্রায় উৎপাদন হওয়ার কথা এভারেজে গ্রহণযোগ্য মাত্রায় উৎপাদন হবে, এদিকে খেয়াল রাখা দরকার, এদিকে কাজ করা দরকার। তো এইসব পদক্ষেপগুলো ইনোভেশনের মাধ্যমে, বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে ঠিক করা সম্ভব এবং এখানে এই কৃষকের জন্য এই সেক্টরে প্রচুর কাজ করা সম্ভব। এটি সরকারের কাজ করা সম্ভব এবং পাশাপাশি কৃষককেও এগিয়ে আসতে হবে। আমি প্রথম যে সমস্যাটার কথা বলছিলাম, বেশ কয়েকটা সমস্যা আমার এই আলোচনায় উঠে এসেছে। এখন আলোচনা করা যাক যে এই সব সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায়। যেমন প্রথমে যে বিপণন সমস্যার সমাধান, বিপণন সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি, সেটি হলো যে টেকনোলজির ব্যবহার এবং বর্তমান ওয়ার্ল্ডে যে ডিজিটাল মার্কেটিং পদ্ধতি এবং টেকনোলজির যে সর্বোচ্চ ব্যবহার, সেটা যেমন একটি চেইন বিপণন পদ্ধতি সরকারের মাধ্যমে বা যে কোনো বেসরকারি সংস্থার মাধ্যমে দাঁড় করানো যেতে পারে এবং সেখানে ব্লকচেইন টেকনোলজি অ্যাপ্লাই করা যেতে পারে, মেটাভার্স টেকনোলজি অ্যাপ্লাই করা যেতে পারে এবং এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ব্যবহার করা যেতে পারে। যে একটি সাইট থাকবে যেখানে যে কোনো কৃষক তার উৎপাদিত পণ্য, সে কম হোক বেশি হোক, সে বিক্রি করার জন্যে সেই প্ল্যাটফর্মে তুলে দিবে, এন্ট্রি করে দিবে এবং সাথে সাথে বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে সেই প্ল্যাটফর্ম থেকে এবং যেটি ব্লকচেইন প্ল্যাটফর্ম, যেখানে ডিসেন্ট্রালাইজ পদ্ধতিতে চলে ব্লকচেইন টেকনোলজি, যার কারণে এখানে এনি ওয়ান এটি দেখতে পাবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পদ্ধতিতে সেকেন্ডের মধ্যে সার্চ করে দেখতে পারবে যে ক্রেতা তার প্রয়োজনীয় পণ্য, ক্রেতা বা সরাসরি ভোক্তা তার প্রয়োজনীয় পণ্য সে দেখতে পাবে, যেমন ই কমার্স শপের মতো, বাট সেটি হতে হবে ডিসেন্ট্রালাইজ এবং খুব ইজিলি সাউন্ডের মাধ্যমে সার্চ করে বের করতে পারবে। সে ধরেন একটা ব্যক্তি এই মুহূর্তে বেল খাবে, সে ধরেন বেল বা কাঁঠাল বা আম বা শাকসবজি বা মাছ তার প্রয়োজন, এখনই সর্বনিম্ন রেটে কে বিক্রি করার জন্যে এই ব্লকচেইন প্ল্যাটফর্মে তুলে দিছে বা এন্ট্রি করেছে, সে সাথে সাথে সেকেন্ডের মধ্যে দেখতে পাবে এবং অর্ডার সিস্টেমটা এত সহজ হবে, অর্ডার করতে পারবে এবং ডেলিভারি সিস্টেম ওই রকম দ্রুতগামী করতে হবে এবং এক্ষেত্রে ডেলিভারি যে প্রতিষ্ঠানগুলো তারা কাজ করবে এবং এমনকি গভর্নমেন্টও করবে। গভর্নমেন্টের এক্ষেত্রে পোস্ট অফিসের মাধ্যমে এবং এমনকি প্রতিটা গ্রামে সেই বুকিং পয়েন্ট বা ডেলিভারি পয়েন্ট এটি টেকনোলজির মাধ্যমে সহজীকরণ করে ব্যবস্থা করতে পারে সরকার। সেখানে কস্ট ম্যানেজমেন্ট করা সম্ভব টেকনোলজি ব্যবহার করার কারণে। তো এভাবে কৃষক যাতে তার পণ্য মার্কেটিং করার ক্ষেত্রে সে 2 কেজি হোক আর 5 কেজি হোক আর 100 কেজি হোক আর 20 মণ হোক, সে এই
সেল করার ব্যাপারে যাতে কোনো বেগ পাওয়া না লাগে। আর কাঁচামাল যেটি, সেই কাঁচামালটি সাধারণত পচনশীল বা নষ্ট হয়ে যায়, বা অনেক ফসল আছে যে সময় মতো বিক্রি করা লাগে, প্রজেক্ট থেকে তোলা লাগে, তা না হলে নষ্ট হয়ে যায় বা বতি হয়ে যায়, বেশি পেকে যায়, বেচা যায় না। তো এগুলো গাছ থেকে সংগ্রহ করার পর যদি সংগ্রহশালা বা ওই ফ্রিজিং সিস্টেম বা যে পদ্ধতিতে রাখলে নষ্ট হবে না, এরকম পদ্ধতি যদি সহজীকরণ করে সরকারি ব্যবস্থাপনায় বা কোনো প্রযুক্তির মাধ্যমে, এবং এ বিষয়ে যদি গবেষণাধর্মী কোনো উদ্যোগ বা উদ্ভাবন করা যায় এবং সেটা কৃষকের হাতে তুলে দেওয়া হয়, তাহলে তার সেই যাতে উৎপাদিত ফসল নষ্ট না হয় সেই ব্যবস্থা থাকবে, পাশাপাশি বিক্রি করার ব্যবস্থা থাকবে। তাহলে কৃষকের কী হবে, কৃষকের একটি স্ট্রেংথ চলে আসবে মানসিকভাবে, যে আমার মাটি আছে, আমার কৃষি পণ্য উৎপাদন করতে আমি সক্ষম, এবং আমি সেটা উৎপাদন করলে আমি বিক্রি করতে সক্ষম। এখানে আমি দেখেছি যে অনেকে উৎপাদন করে বা ঠিকঠাক মতো বিক্রি করতে পারে না। এই মধ্যস্বত্বভোগীরাই মেইনলি ভোগ করে প্রফিটটা, আর কৃষক অনেক সময় অসহায় বিক্রি করে, ন্যায্য মূল্য পায় না, বা অনেক সময় ফেলে দিতে হয়, পচনশীল হয়ে যায়, বা সময় মতো তুলতে পারে না, অবহেলা হয়ে যায় এবং অনাগ্রহের সৃষ্টি হয়। সেগুলো আসলে সমাধান প্রয়োজন। পাশাপাশি বেশি উৎপাদনের জন্য যে ওই যে বললাম সমাধান, যে সর্বোচ্চ টেকনোলজি বা বৈজ্ঞানিক পদ্ধতি অ্যাপ্লাই করে কৃষি পণ্য উৎপাদন করতে হবে, এবং মাটির সর্বোচ্চ ব্যবহার করতে হবে, প্রতি ইঞ্চি জমির সর্বোচ্চ ব্যবহার করতে হবে, এবং তার জন্য ইকোসিস্টেমে সমগোত্রীয় ফসলের চাষ করা যেতে পারে, এবং মাটি টেস্টের মাধ্যমে এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে বা রোবোটিক্স পদ্ধতিতে কৃষকের এবং বিভিন্ন যান্ত্রিকীকরণ, কৃষিকাজে যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ানো যেতে পারে মানে যা বাড়াতে হবে। তা এই যে বিপণন এবং উৎপাদনের ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্ব দিতে হবে, যে কৃষি উৎপাদনের জন্য যেসব সরঞ্জাম লাগে, সার ওষুধ লাগে, সেগুলোকে সহজীকরণ এবং ভেজালমুক্তকরণ, এবং কৃষককে সঠিক নলেজ দেওয়া, যে পরিমাণ এবং কোন সার বা ওষুধ ইউজ করা প্রয়োজন, সে বিষয়ে এডুকেশন প্রয়োজন। এই কয়েকটি বিষয় মেইনলি যদি উদ্যোগ নেওয়া যায়, তাহলে কৃষকের, বাংলাদেশে যেহেতু কোটি কোটি কৃষক, এবং বাংলাদেশ হলো কৃষিভিত্তিক দেশ, এবং বাংলাদেশের মাটি হলো সোনার মাটি, এবং আল্লাহ এই সম্পদ দিছে, আমাদের মাটিটাকে দিছে হলো সোনার মাটি হিসাবে। তা এই পজিটিভ দিকগুলো আমাদের কাজে লাগাতেই হবে। যদি যে পদক্ষেপগুলো নিতে হবে, যে সমাধানগুলো দিতে হবে কৃষকের, সেগুলো যদি দেওয়া যায়, তাহলে কোটি কোটি কৃষকের হুইল ফোর্স বেড়ে যাবে কৃষি উৎপাদনের জন্য এবং কৃষিকাজের প্রতি, এবং কৃষক স্বাবলম্বী হয়ে উঠবে, কৃষকের উন্নতি ঘটবে, কৃষকের প্রবৃদ্ধি হবে, এবং কৃষক ডে বাই ডে তার অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সে তার হাতে যখন অর্থ থাকে, কৃষকের আর একটি সমস্যা আছে, চাষবাস করতে যে ক্যাশ টাকা প্রয়োজন অনেক সময় সার ওষুধের জন্যে, সেটি তার ক্যাশ টাকা না থাকার কারণে দ্রুত তার ফসল বিক্রি করে ফেলে কম দামে। তা যখন কৃষক অর্থনৈতিকভাবে সচ্ছল থাকবে, তখন সে কৃষি উৎপাদনের ক্ষেত্রেও ক্যাশ টাকা ইউজ করতে পারবে, এবং করার কারণে তার এ বিষয়ে আগ্রহ এবং আনন্দ পাবে। অর্থাৎ কৃষকের এই কৃষিকাজে আনন্দ ফিরিয়ে আনতে হবে, এবং আনন্দ ফিরিয়ে আনার জন্য সেক্ষেত্রে কৃষকের কৃষিকাজে প্রবৃদ্ধি থাকতে হবে।
তা এই বিষয়গুলো করার ভিতর দিয়ে দেখা যাবে কয়েক বছরের মধ্যে বাংলাদেশে জাতীয় প্রবৃদ্ধিতে এই কৃষি খাত একটি বিশাল অবদান রাখতে পারবে। এবং বলা হয় বাংলাদেশের সমৃদ্ধি কৃষি সমৃদ্ধি, কৃষকের সমৃদ্ধি বাংলাদেশের সমৃদ্ধি, কৃষকের মুখে হাসি বাংলাদেশের মুখে হাসি। তা সেটি আমাদের বাংলাদেশ সরকার কৃষি ডিপার্টমেন্টের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু খেয়াল করলে দেখা যায় সেই চেষ্টাটা অনেকটা মানে কিছুটা গতানুগতিক বা রুটিন ওয়ার্কের মতো, প্রফেশনালিজম এখানে কম আছে। এবং এভাবে চেষ্টা করলে আমাদের যে কাজটি 5 বছরে সম্ভব সেটি 20 বছরে লেগে যাবে। যে আঙ্গিকে যে ভঙ্গিতে কৃষি ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছে সেটা ওইভাবে ইফেক্টিভ হতে এবং সুফল পেতে 5 বছরের কাজ 20 বছর লেগে যাবে। সেই কারণে এখানে আমাদের আরও গুরুত্ব দেওয়ার সুযোগ আছে। এবং বিশেষ করে কৃষকের যে অসুবিধাগুলো মেটানোর পর কৃষকের মুখে হাসি এবং প্রবৃদ্ধি দেখাতে পারলে সেই কাজটা আরও ত্বরান্বিত হবে এবং কৃষি ডিপার্টমেন্টকে কৃষকই বেশি সহযোগিতা করতে পারবে এবং কৃষি ডিপার্টমেন্টের সঙ্গে কৃষকই বেশি আগ্রহ দেখিয়ে সহযোগিতা করতে পারবে। কারণ কৃষি ডিপার্টমেন্ট অনেক উদ্যোগ কৃষককে দিয়ে নেওয়ায়, বাট কৃষকের আন্তরিকতার অভাবে সেই সব উদ্যোগগুলো কিন্তু পরিপূর্ণ বাস্তবায়ন হয় না। এটি দেখা গেছে বিভিন্ন প্রজেক্ট দেয়, কিন্তু সেটা কৃষক অনেকাংশে যত্নশীল হয় না, কারণ সে লাভ পায় না, যার কারণে আগ্রহ হারাই ফেলে। তা উইন উইন সিচুয়েশন হবে এই সমস্যাগুলোর সমাধান করলে, যে বিপণন সমস্যা সমাধান, আর হচ্ছে যান্ত্রিকীকরণ এবং সার ওষুধের যে ভেজাল সার ওষুধ বা খুব ইফেক্টিভ সার ওষুধ না হওয়া এবং সুন্দর নলেজ কৃষকের না থাকা, এটাও বাধা। তা সবাইকে ধন্যবাদ। আজকে যে আলোচনা করা হলো এই আলোচনা অগোছালো এবং অপ্রস্তুত অবস্থায়, তা নোট ডাউন করে ফরমাল ওয়েতে প্রস্তুতি নিয়ে আমরা বিভিন্ন বিষয়ের উপর পরবর্তীতে আলোচনা করব। তবে আমাদের এই চ্যানেলের আলোচনার বিষয়বস্তু থাকবে হলো টেকনোলজি এবং হেলথ সেক্টর এবং টেকনোলজি সেক্টর নিয়ে। তাই হেলথ সেক্টরের সাথে সম্পৃক্ত হলো কৃষি সেক্টর, কৃষির উপরে আলোচনা থাকবে এবং এই সামগ্রিক সেক্টরগুলোর ডেভেলপের জন্যে এই সুন্দর স্থিতিশীল এবং পজিটিভ উদ্যোগ, মানে রাজনৈতিক উদ্যোগ, এটাও প্রয়োজন। এই জন্যে সব সেক্টরের নিয়ন্ত্রক যেহেতু রাজনৈতিক সেক্টর, তা এখানে সরকারের যে পদক্ষেপ এবং স্থানীয় সরকারের যে পদক্ষেপ সে বিষয়গুলোও আমাদের গুরুত্বের মধ্যে থাকবে এবং সেগুলো আমাদের বিষয়বস্তুর মধ্যে চলে আসবে পারিপার্শ্বিক হিসাবে। তা আমাদের এই চ্যানেল হলো টেক হেলথ, অর্থাৎ টেকনোলজি এবং হেলথ রিলেটেড। তা এই টেকনোলজি এবং হেলথ রিলেটেড পারিপার্শ্বিক অনেক টপিক্সের উপরে আমাদের এই চ্যানেলে আলোচনা থাকবে। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টস করে, শেয়ার করে, লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং কমেন্টসের মাধ্যমে বিভিন্ন রকমের অসমন্বয় তুলে ধরবেন, পরামর্শ দেবেন, সে আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।